হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি আজকে একটা জিনিস রান্না করছি, চলো তোমাদের দেখাই কি রান্না করছি। কি রান্না করছি বলো তো গাইস? মাটন। দেখো, মাটনটা এখানে সিদ্ধ বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে। আর এখানে মাটনের মশলাটা কষিয়ে নিচ্ছি। আর এই বাটিতে দই রয়েছে, এই দইটা দিয়ে মাটনটা করবো। তো গাইস, প্রচণ্ড গরম লাগছে, দেখতেই পাচ্ছ কি পরিমাণে ঘামছি আমি। তো এখন রান্নাটা করছি। নিজে প্রচণ্ড গরম লাগছে। তো আজকে আমাদের কল্পনা বললো যে মামি অনেকদিন মাটন করা হয় না, তো তুমি মাটন বানাও, তোমার হাতে মাটন খাবো। তো তার জন্য করছি, দেখা যাক। অনেকদিন বারে করছি, মানে এমনি আমার ফ্যাটি লিভার ধরা পড়েছে, তার জন্য আমাকে ডাক্তার মাটন খেতে বারণ করেছে। বাট 1 বছর আগে খেয়েছিলাম, ননদরা এসেছিলো তখন বানিয়েছিলাম, তখন খেয়েছিলাম। তো ফ্যাটি লিভারের জন্য মাটন আনা হয় না। তো এই 1 বছর পরে আবার আনা হলো, কারণ আমাদের কল্পনা বললো, মানে আমার ভাগ্নি বললো যে মামি তুমি মাটন করো, খাবো, অনেকদিন খাওয়া হয় না, তাই আজকে আবার মাটন আমি করছি। দেখি গাইস কেমন হয়। তো এখন মাটনটা করে নিই, পরে আবার আসছি। গাইস দেখো, আবার চলে গেলাম। এখন আমি এই গোলমরিচগুলো বাটবো, শিলনোড়াতে বেটে মাটনে দেবো। তো দেখো, আমার মাছটায় তেল ছেড়ে দিয়েছে, এবার একে মাটনটা তুলে দিয়ে দেবো। মাটনগুলো কষিয়ে নেবো। মাটনটা কষাচ্ছি, দইটা দিয়ে দেবো। তো মাটনটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার এতে জল ঢেলে দেবো। মাটন কষানো জলটা আছে সেটাই দিয়ে দেবো। মাটনটা ফুটতে লাগো, ফিরে আসছে কিছুক্ষণ পরে। গাইস, আমার মটন রেডি। গ্রেভিটা একটু কমলেই হয়ে যায়। এই যে দেখো, এবার এর মধ্যে একটু দেবো গোলমরিচের গুঁড়ো, যে গোলমরিচটা গুঁড়ো করে নিয়ে আসলাম, সেই গোলমরিচের গুঁড়ো। আর সানরাইজের শাহি গরম মশলা। এই গরম মশলাটাই আমি খাই, আমার খুব মানে প্রচণ্ড ভালো লাগে সেন্টটা। তো গোলমরিচের গুঁড়োটা দিয়ে একটুখানি ঢাকা দিয়ে রেখে তারপরে সানরাইজের শাহি গুঁড়ো গরম মশলাটা দিয়ে নামিয়ে নেব। এই যে গুঁড়ো হচ্ছে, গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিলাম, ভালো নিলাম।
মাটনের ফাইনালি সবসময় চিকেন খাই তো, তার জন্য মাটন আর আসছে না, চিকেন চলে আসে বারবার, মাটনটা আর আসে না। তো যখন পরিবেশন করা হবে, আমার ননদের মেয়ে আজকে বিরিয়ানি তৈরি করেছে, তো পরিবেশন করার সময় আসছি আবার ফেরত। এখন মায়ের মতো বাই, রেডি। বিরিয়ানি এখন ঢালা হচ্ছে, ঢালা কমপ্লিট। হ্যাঁ, কি বিরিয়ানির থেকে চিকেন আর আলু খুব আলাদা করা হয়ে গেছে, বাবা নিয়ে বসে পড়েছি, এবার খাবো। বরমশাইকে জিজ্ঞাসা করলাম যে কেমন হয়েছে মাটনটা আর বিরিয়ানিটা, ভাগ্নি তৈরি করেছে, কেমন লাগলো। কিছুই বলছে না, দেখো ও খেয়ে যাচ্ছে আর গোপাল ভাত দেখেই যাচ্ছে। এটা ওর অভ্যাস, খেতে খেতে গোপাল ভাত দেখা। কিন্তু মনে হচ্ছে ভালোই হয়েছে, কারণ পুরো পাতটাই সাফ করে দিয়েছে খেয়ে। আর এটা আমি খাবো। দেখুন আরেকজন খাচ্ছে কিন্তু কিছু বলছে না। মাটন কেমন হয়েছে? হ্যালো গাইস, গুড ইভিনিং। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। তো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা আমার সাথে থেকো, আমার পাশে থেকো। থ্যাংক ইউ, বাই বাই। আবার ফিরে আসছি নতুন ব্লগে।